মোহনবাগানকে নিয়ে কিছু বলার আগে আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আইএসএলের সব কিছুই প্রায় চেঞ্জ হয়েছে। নতুন ধরনের টুর্নামেন্ট নতুনভাবে হচ্ছে, নতুন জায়গায় টেলিকাস্ট হচ্ছে, বেশ কিছু নতুন প্লেয়ার এসছে, কিন্তু যেটা পাল্টায়নি সেটা হচ্ছে জঘন্য থার্ড গ্রেডেড অতি নিম্ন এবং অবুঝের মতো রেফরিং। এর থেকে পাড়ার চায়ের দোকানের কালুদা অনেক ভালো রেফরিং করতে পারবে। অনেকদিন আগেই বলেছিলাম এআইএফএফ এর উচিত রেফারিদের চশমা বিতরণ একটা অনুষ্ঠান করে প্রত্যেককে একটা করে চশমা দেওয়া। সেটা যতদিন না হবে ভারতীয় ফুটবলেরই উন্নতি হবে না। এই থার্ড গ্রেডের রেফারিংয়ের পরে ভারতীয় ফুটবলের উন্নতি আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন? অনেকের ভয়ঙ্কর নাও লাগতে পারে, তার কারণ হচ্ছে কোনো ডিসিশন সেইরকম ভয়ঙ্কর লেভেলের পেনাল্টি, হ্যান্ডবল, রেড কার্ড এগুলো হয়নি বলে। কিন্তু যে ছোট ছোট ডিসিশনগুলো দিয়েছে, কিছু থ্রো, কিছু ফাউল, কিছু অফসাইড, এগুলো একদম জঘন্য লেভেলের, মানে প্রচণ্ড নিম্নমানের রেফারিং। এবার যদি ম্যাচে আসি তাহলে প্রথমেই বলতে হয় যে আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট উইক দেখে কোনো টিমকে জাজ করা যায় না, সেকেন্ড উইক দেখেও জাজ করাটা ভুল হবে। তারপর আমি বলতে শুরু করব। পুরো ম্যাচটার কন্ট্রোল মোহনবাগানের হাতেই ছিল। মোহনবাগান চেন্নাইকে নিয়ে ছেলে খেলা করেছে, ম্যাচিওর্ড লেভেলের ফুটবল, ডমিনেটিং ফুটবল, এবং সবথেকে বড় কথা আগের দিনের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে আজকে মোহনবাগান। ডিফেন্সে একটা ঝলক ছিল, মিডফিল্ডেও কিছু ঝলক দেখা গেছে, এবং স্ট্রাইকিং সেকশনে তো যথেষ্ট ঝলক দেখা গেছে চ্যাম্পিয়নশিপ, যে চ্যাম্পিয়ন টিম ছিল মোহনবাগানের, সেই টিমের। মিডফিল্ডের সমস্যা আছে আমি জানি, এই ভিডিওর অনেকেই কমেন্টে বলবেন, কিন্তু আবার বলছি যে এই গোটা টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও সেটা চোখে নাও পড়তে পারে, কারণ এই টুর্নামেন্টের বাকি টিমগুলো সেই লেভেলের না হলে আপনি মিডফিল্ডের সমস্যাটা চোখে দেখতে পাবেন না। তবে মাইনাস পয়েন্ট এটাই যে একটা ম্যাচ ম্যাক্সিমাম সময় আমরা ডমিনেট করছি, অপোনেন্টকে নিয়ে ছেলে খেলা করছি, তারপরেও দুটো গোল মাত্র। সঠিকভাবে কাউন্ট করলে 10খানার ওপর গোলের সুযোগ ছিল, যেগুলো থেকে গোল হয়। আমি লাস্টে কাউন্ট করাই ছেড়ে দিয়েছিলাম, লাস্টের দিকে তো মোর সুযোগ নষ্ট করেছে। মোহনবাগান ম্যাচটাকে প্র্যাকটিস ম্যাচের মতোই খেলেছিল, এবং মানে প্রচুর গোল, মানে একটা বিশাল লার্জ মার্জিনে মোহনবাগান জিততেই পারত। তবে মোহনবাগানের যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে মোহনবাগান ভীষণ স্ন্যাচ করেছে বল, অপোনেন্টকে খেলতে দেয়নি। চেন্নাই একসাথে 4টে পাস কতবার খেলতে পেরেছিল সেটা একটা প্রশ্ন চিহ্ন আছে, হাতে গোনা যাবে যে 4বার ওরা বল টাচ করতে পেরেছে পরপর, এটা কতবার হয়েছে ম্যাচের মধ্যে। কোনো পজিশানেই চেন্নাই মোহনবাগানকে আজকে দাঁড়িয়ে টেক্কা দিতে পারেনি। এটা যেমন আজকের ম্যাচের জন্য ভালো, আমাদের ভালো লাগছে, সেরকম একটা সমস্যার বিষয় হচ্ছে মোহনবাগান টিমটার এক্স্যাক্টলি কী কন্ডিশান সেটা কিন্তু আজকের ম্যাচেও বোঝা গেল না। টিমটা ভালো খেলেছে, কিন্তু অপোনেন্ট রেজিস্ট্যান্সটা তো সেরকম ছিল না। তবে এটা ঘটনা যে চেন্নাই যদি ওপেনলি না খেলতো, জেতার জন্য না খেলতো, ওই কেরালা ব্লাস্টারের মতো 10 জনে মিলে ডিফেন্স করতো, তাহলে মোহনবাগান কিন্তু চাপে পড়তো। এবার যদি ম্যাচের মধ্যে আসি, প্রথম 7 মিনিটে একটা সামান্য থ্রেট তৈরি হয়েছিল চেন্নাইয়ের তরফ থেকেই বলা চলে, কিন্তু সেটা গোল হওয়ার মতোও ছিল না, হাফ চান্সেরও কম। যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি লেভেলের গোল করে দিত সেটা আলাদা বিষয়, তবে একটা চান্স তৈরি হয়েছিল। মোহনবাগানের পজিটিভ চান্স যেটাতে মাঠে দর্শকেরা তালিতে ফেটে পড়েছিল সেটা হচ্ছে 12 মিনিটের মাথায় থাপার একটা লং ডিস্টেন্স শট, সেটা গোলের মধ্যে ছিল না, কিন্তু গোলে থাকলে সেটা ওয়ার্ল্ড ক্লাস গোল হতো। 16 থেকে 17 মিনিটের মাথায় মোহনবাগান পরপর দুবার একটা চান্স তৈরি করেছিল। একবার রবসান বেশ কয়েকজনকে কাটিয়ে একটা মানে দুর্ধর্ষ স্কিল, ড্রিবলিং স্কিল দেখিয়ে ভেতরে ঢুকে গেছিলো, কিন্তু ফিনিশ করতে পারেনি। রিটার্নে থাপা একটা শট করেছিল, ওটাও ব্লক করে দেওয়া হয়। দিমি অনেক চেষ্টা করছিল, শট মারছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে দিমি মানে সেই ফর্মে নেই। যতই শট মারুক, শটটা দেখলেও তো বোঝা যায়। দিমির খেলাটা ঘুরলো গোলটা পাওয়ার পর থেকে, অনেক বেশি পজিটিভ চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু ওই একটা ছাড়া সে কনভার্টও আর করতে পারেনি। প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আগামীকালের ভিডিওতে ডিটেল একটা একটা করে আমি বলবো। এরপর আবার একটা মোহনবাগান বক্সে ডেঞ্জার ক্রিয়েট হয়েছিল, বিশালকাইত আউটিং করে সেটাকে সেভ করে দেয়, বিপদমুক্ত করে দেয় বলা চলে। লিস্টন বেশ কিছু সুযোগ পেয়েছিল, মিস করেছিল, 1:1 ঢুকে গেছিলো, একবার গোল করতে পারেনি। লিস্টনের একটা শট বাঁক খেয়ে গিয়ে পোস্টে লাগলো, তখন বারবার মনে হচ্ছিল লিস্টন যদি উল্টো দিক থেকে খেলতো বা উল্টো দিকের পজিশন থেকে শটগুলো নিত, তাহলে হয়তো এগুলো থেকে লিস্টন আরামসে গোল পেতে পারত। এরপর ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে থাপার একটা থ্রু বল, সেটা জেমি ম্যাকলারেন যেখানে পেয়েছিল ওখান থেকে গোল না করাটাই বড় অপরাধ হয়ে যেত জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ারের কাছে। গোল করে দিয়ে ফিনিশ করে দিয়ে বেরিয়ে যায়। এরপর সেকেন্ড হাফে মোহনবাগান একটুখানি মানে কি বলবো, যে ওদেরকে নিয়ে যা ইচ্ছে তাই করছিল। লিস্টনকে বল সাজিয়ে মারতে দিচ্ছিল, লিস্টন পৌঁছতে পারছিল না।
ম্যাকলারেন একের পর এক শট মেরে যাচ্ছিল, দিমি অ্যাটাক করছিল। তারপরে 65 মিনিটে সুভাশিসের একটা ক্রস, সেই ক্রসটা মাটিতে ড্রপ পড়ার আগেই ফ্লাইং বলে দিমির শট এবং সেখান থেকে গোল। এর পরের মিনিটেই ব্যাক টু ব্যাক আর একটা চান্স পেয়েছিল দিমি আর জেমি ম্যাকলারেনের একটা কম্বিনেশন, কিন্তু সেটা থেকে ও গোল হলো না, বলটা বাইরে চলে গেল বা সেভ করলো আমি খেয়াল করতে পারছি না। এরপরেও দিমি, মানবীর অনেকেই শট করেছে, গোল হয়নি, হেড করেছে জেমি ম্যাকলারেন, গোল হয়নি। সুযোগ প্রচুর ছিল। তবে একটা কথাই বলবো, যেহেতু এটা সেকেন্ড ম্যাচ, আমি অতিরিক্ত উৎসাহে বা আনন্দে ভাসতেও চাইছি না। মোহনবাগান দুর্ধর্ষ খেলছে, সবাইকে উড়িয়ে দেবে, বা মোহনবাগান পরের ম্যাচ থেকে আবার বাজে খেলবে বলে ভেঙে পড়তেও চাইছি না। আমার কাছে পজিটিভ এটাই লেগেছে, আগের ম্যাচের থেকে মোহনবাগান বেটার খেলেছে, অনেক বেশি চান্স ক্রিয়েট করেছে। এই ম্যাচে ভুলভ্রান্তি ছিল, সেইভাবে স্কোর করতে পারেনি। আশা করা যায় পরের ম্যাচগুলো সেই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে উঠবে, যেমনভাবে ঠিক আগের ম্যাচের কিছু ভুলভ্রান্তি এই ম্যাচে তারা কাটিয়ে উঠেছে। গলার অবস্থা খুব খারাপ, আশা করি বুঝতে পারছেন। তো বেশি কথা বলতে চাই না। আজকে মোহনবাগান জিতেছে, আমরা পরপর দুটো ম্যাচে 3-6 পয়েন্ট পেয়ে গেছি। আমাদের যা টার্গেট ছিল সেটা ফুলফিল হয়েছে, এটাতেই আমরা আপাতত খুশি। পরের ম্যাচ নিয়ে এরপরে আস্তে আস্তে ভাবনা চিন্তায় চলে যেতে হবে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।